হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা একটু অন্যরকম। কাল ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা। ছোটোবেলা থেকেই আমি মা কালীর ভক্ত, আর তার পুজোই আমি সবসময় করি, তাকেই ডাকি। কিন্তু বিশ্বাস করো, আমার মেয়ের হাত ধরে শ্রীকৃষ্ণ আমার বাড়িতে আসে। তার একটা মূর্তিও আমার বাড়িতে ছিল না, ছবিও ছিল না। আমার মেয়েই প্রথম তাকে আমার বাড়িতে নিয়ে আসে, আর তারপর থেকে এই ইস্কনে যাওয়া। কলকাতার মিন্টু পার্কে এই ইস্কনটি আমি মাঝে মাঝেই যাই মেয়েকে নিয়ে, কারণ আমার মেয়ে ভীষণ কৃষ্ণ ভক্ত। তো কালকেও গেছিলাম, কিন্তু স্নান যাত্রা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর যেহেতু স্নান যাত্রা, বাবাকে স্নান তো করাতেই হবে। আর এই দেখো, স্নানের জল পেয়ে গেছি আমি, দুধ জল, আর তার মধ্যে তুলসী পাতা অবশ্যই দেওয়া। এতদিন এসেছি, এত লাইনে কোনোদিনও দাঁড়াতে হয়নি। তবে কাল তো বাবার একটা স্পেশাল দিন, তাই না? তবে হ্যাঁ, আমি ভীষণ ভীষণ ব্লেসড যে বাবা আমাকে ডেকেছে, এবং আমি যে এই দিনে বাবাকে একটু স্নান করাতে পেরেছি, এবং সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারছি। অনেক অনেক ধন্যবাদ বাবা তোমাকে, আমাকে যে তুমি ডেকেছো তোমার কাছে। ছোটোবেলা থেকেই মার কাছে শুনেছি, ঈশ্বর না ডাকলে নাকি আমরা হাজার চাইলেও তার কাছে যেতে পারবো না। তাই সেই হয়তো কাল আমাকে ডেকেছিল, সেই জন্য গেছিলাম। শুধু দুঃখ একটাই, আমার মেয়েটা যেতে পারলো না, জানো। আমার মেয়েটার সামনে টুর্নামেন্ট, তো কোচ ছাড়লো না, এত প্র্যাকটিস ওর। তো লাইনে দাঁড়িয়েছিলাম, আর ভোগও পেয়ে গেলাম। হ্যাঁ, খিচুড়ি, আলুর দম, আর হচ্ছে হালুয়া। সকলের কাছে শুনেছি ভোগের নাকি কোনো তুলনা দিতে নেই, যদি নুন নাও দেয় ভোগে, সেটাই বলতে হয় অমৃত। কিন্তু বিশ্বাস করো, একটুও বাড়িয়ে বলছি না, অমৃতের থেকেও বেশি ছিল এই ভোগটা। আর এত গরম ছিল না, আমি ধরতে পারছিলাম না। এই জন্য একটা বাইক, আমি জানিও না কার, তার বাইকের ওপর রেখে দিয়েছি। তবে এত মানুষ তো সবাই এইভাবে খাচ্ছে, আর কেউ আবার বাইকও পায়নি, হাতে নিয়েই খাচ্ছে, কি করবে বলো। তবে হ্যাঁ, অন্যদিন এসে বাবার নাম গান শুনি 2-3 ঘন্টা। কালকে আর শুনতে পারিনি, কারণ এত ভিড় তো, ওরা দাঁড়াতে দিচ্ছে না কাউকে এক সেকেন্ডেও। ঢুকাচ্ছে, বাবাকে চান করাচ্ছে, মানে চান করাতে দিচ্ছে, আবার বের করে নিচ্ছে। আমার তো হয়ে গেল ঠিকমতো দর্শন, এবং ভোগও আমি গ্রহণ করে নিলাম। আর দেখো, কত মানুষ তখনও দাঁড়িয়ে আছে। আর প্রতিদিন এসে যেখানে জুতো জমা দিই, সেখানে তো পুরো কাউন্টার বন্ধ, তো এই জন্য রাস্তার ধারেই সব জুতো রেখে দিতে হয়েছিল। কিচ্ছু করার নেই। তবে হ্যাঁ, বাবাকে যে দেখতে পেরেছি, বাবাকে স্নান করাতে পেরেছি, এবং সেটা তোমাদের সাথে শেয়ার করাতে পেরেছি, এটাই আমার মনের তৃপ্তি। আর একটাই কষ্ট, আমার মেয়েটা একটু পারলো না। ওই এই পথে আমাকে নিয়ে এসেছিল প্রথম, ওর হাত ধরেই বাবা আমার বাড়িতে প্রথম আসে। কি আর করা যাবে, বাবা আমাকে ডেকেছে, তাই আমি গেলাম। মেয়েকে আবার আমি আরেকদিন নিয়ে যাব। তো তোমরা দেখো ভিডিওটা, আর তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।